আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি, বলা যায় মিড মর্নিং থেকেই শুরু করেছি। তো আজকে সকালে বাচ্চাদেরকে ডিম দেইনি নাস্তায়, তো এখন মিড মর্নিংয়ে আজকে ডিম দিয়ে দিলাম ওদের, অন্য কিছু দেইনি আর। তো এখানে আমার হাজব্যান্ড একটা মাছ নিয়ে এসেছে, তো সবজি এনেছে। তো আজকে বাজার করার কথা ছিল না, শুধুমাত্র সবজি আনতে বলেছিলাম। তো বাজারে গিয়ে মাছ দেখে পছন্দ হয়েছে, তাই নিয়ে চলে এসেছে। তো যেহেতু মাছ এনেছে, তাই ভাবছি আজকে মাছটাই রান্না করব। যেহেতু ফ্রিজের খাবারগুলো খাওয়ার চেয়ে টাটকা খাবারের স্বাদই আলাদা, তো টাটকাই রান্না করে আজকে খাবো। তো এখন আমি সবজিগুলো একটু গুছিয়ে রাখছি। আসলে সবজি আনলেও সবজি আর রান্না করতে পারবো না, আজকে মাছই রান্না করব। কারণ একসাথে অনেক কিছু রান্না করলে খাওয়া হবে না, যেহেতু আমরা মানুষও কম, অনেক কিছু করলে আসলে খাওয়া হয় না। তো এখানে রুই মাছটা প্রথমে আমি পরিষ্কার করে নিব। তো আমার হাজব্যান্ড একটু হেল্প করছে আমাকে, মাছের আঁশগুলো ফেলে দিচ্ছে। আর আমি এদিক থেকে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। ছুটির দিনে যদি বাসায় থাকে চেষ্টা করে আমাকে কাজে হেল্প করার জন্য, কিন্তু এখন দেখা যায় আমি সব কাজ করে ফেলি। তবে নতুন অবস্থায় যখন কোনো কাজ পারতাম না, তখন আমাকে অনেক হেল্প করেছে আমার হাজব্যান্ড। আর এখন আমার কোনো প্রয়োজন পড়ে না হেল্পের, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই এক্সপার্ট হয়ে গিয়েছি, সব কিছু নিজেই সামলাতে পারি আলহামদুলিল্লাহ। তবে আমরা সারা বছর কাজ করি, সেটা কারো চোখে পড়ে না। যদি হাজব্যান্ড একদিন কোনো কাজ করে, বাস ওইটা কারো চোখে পড়ে, আর সেটা সারা বছরই আমাদের শোনাবে সব কাজ হাজব্যান্ডই করে। তো এই ধরনের কথা শুনলে মাঝে মাঝে হাসি পায়। আসলে আমরা গৃহিণীরা কিন্তু এখন শুধুমাত্র সংসারের কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকি না, আমরা কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। সবাই নিজেরা টাকা ইনকাম করার চেষ্টা করছি হালালভাবে। কেউ বিজনেস করছে, কেউ জব করছে, কেউ ইউটিউবিং করছে, ব্লগিং করছে। তো ওয়াইফরাও কিন্তু চেষ্টা করছে সংসারে কন্ট্রিবিউট করার জন্য। তো হাজব্যান্ডের কিন্তু এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, বউকে কাজে হেল্প করা। সংসারটা যেহেতু দুইজনেরই, সমানভাবে সমান তালে দুইজনকেই কিন্তু কষ্ট করতে হবে, সংসারে সময় দিতে হবে। তাহলেই কিন্তু সংসারটা সুন্দর হবে, স্বর্গের মতন লাগবে। আর যদি মাত্র একজনই কাজ করে যায়, একজনই সব দায়িত্ব পালন করে, তাহলে দেখা যায় এক সময় সেটা তার জন্য বোঝা হয়ে যায়, সেখানে কিন্তু আর কোনো আনন্দ থাকে না। সংসারটা নারী পুরুষ দুইজনই সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে তারপর সংসারটাকে চালাতে হয়, তাহলেই কিন্তু সংসারটা স্বর্গ হয়ে ওঠে। আর অবশ্যই একজন আরেকজনের পরামর্শ মতোই কাজ করতে হয়, কারণ একটা সংসারে হাজব্যান্ড যতটা ভালো চাবে সংসারের, ঠিক ওয়াইফ ততটাই ভালো চাবে। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, সবার চেয়ে কিন্তু আপনার ঘরের যে বউটা আছে সেই কিন্তু চাবে আপনার সংসারের ভালো, আপনার উন্নতি। অনেকে দেখা যায় আপনার উন্নতিটা শুধুমাত্র মুখে মুখে চায়, বা ওইরকম মন থেকে চায় না, বরঞ্চ আপনার উন্নতি হলে মনে মনে আরও কষ্ট পায়। কিন্তু সবচেয়ে বেশি মন থেকে চায় একজন ওয়াইফ তার হাজব্যান্ড সফল হোক, জীবনে সফলতা অর্জন করুক। প্রবাদে আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। শুধুমাত্র রমণীর গুণে কিন্তু সংসার সুখের হয় না। যদি তার স্বামী তার সাথে থাকে, তার সাপোর্টে থাকে, শুধুমাত্র তাহলেই একটা মেয়ে গুণবতী হয়ে ওঠে এবং সংসারটাকে সুখের করে তুলতে পারে। শুধুমাত্র একজনের চেষ্টায় কখনোই সংসার সুখের হয় না, সংসার সুখের হয় দুইজনের গুণেই। শুধুমাত্র রমণীর গুণে না, স্বামী স্ত্রী দুইজনের গুণেই সংসার সুখের হয়। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, কাউকে কিন্তু কোনো কিছু আমি উদ্দেশ্য করে বলিনি। কেউ কোনো রকম আমার কথায় কষ্ট পেলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ গুছিয়ে ফেলেছি, বাজার গুছিয়ে ফেলেছি, তারপরে এখন রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে মাছ রান্না করব বললামই তো। আর আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, একসাথে অনেক কিছু রান্না করলে আসলে খাওয়া হয় না, সেজন্য অল্প স্বল্প রান্না করব, আর দেখা যাবে এগুলো দিয়েই হয়ে যাবে। তো এখানে মাছটা আমি আজকে ভুনা করব টমেটো দিয়ে। আর রান্না করতে করতে এই দিক থেকে আমি থালা বাসন কিছু জমে গিয়েছে, সেগুলো ওয়াশ করে নিচ্ছি। আমার সিঙ্কে কিন্তু কখনোই থালা বাসন কেউ পাবে না, কারণ
আমি যখনই কাজ করি সাথে সাথে থালা বাসনগুলো ওয়াশ করে ফেলি। আর আমার রান্নাঘর যেহেতু ছোট, থালা বাসন বেশি জমিয়ে রাখলে রান্নাঘর অনেক বিশৃঙ্খলা দেখা যায়, জায়গাও বেশি লাগে মনে হয়। তো দেখা যায় সাথে সাথে একটা ধুয়ে ফেললে নিজেরই ভালো, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, কারো আশায় তো আর রাখলে চলবে না, দিন শেষে আমাকেই পরিষ্কার করতে হবে, তাই আমি সাথে সাথে ধুয়ে ফেলি। এতে করে নিজের কাছে অনেক বেশি ফ্রেশ লাগে। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে মাছগুলো ভুনা করছি। আজকে হচ্ছে জাইফাকে বলেছি মাছ খাওয়াবো, তো ও তো মাছ খেতে চায় না, বলছিল আমার জন্য একটা ভাজা রাখো। তো পরবর্তীতে যদি মাছ না খায়, মাংস রান্না করা আছে, সেটা গরম করে খাওয়াবো। ছুটির দিনে দেখা যায় কাজ আরও বেশি থাকে, সবার ছুটি হলেও গৃহিণীদের কোনো ছুটি নাই। তো ছুটির দিনে আমি প্ল্যান করে রাখি যে এই বিজনেসের এই কাজগুলো করব, এইগুলো ডেলিভারি করব, মানে অনেক প্ল্যান করে রাখি। কিন্তু দেখা যায় ছুটির দিনে আর সময়ই পাওয়া যায় না, রান্না বান্না করতে করতে সারাদিন চলে যায়। অন্যান্য দিনগুলোতে যেহেতু আমি সকালবেলা রান্না করে ফেলি, আমার অতটা প্যারা হয় না, কিন্তু ছুটির দিনে দেখা যায় ঘুম থেকে একটু দেরি করে উঠি, সকালের নাস্তা দেরি করে বানাই, আবার বাজার আনলে সেগুলো গুছিয়ে দুপুরে রান্না করি। তো সারাদিন রান্নাবান্নার মধ্যেই চলে যায়। তো যাই হোক, এই তো দুপুরে আমাদের এই খাবারগুলো ছিল। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর সবাই একটি লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।